তাহলে সেই হাত দিয়ে তোমরা করতে চাও, আমরা সেই কালো হাতকে ভেঙে চুলে আমরা ওই পদ্মা নদীতে ফেলে দেব ইনশাআল্লাহ। হতে পারে না আর অন্তর্বর্তীকালীন সরকার তাদের কর্মপরিধি খুবই সীমাবদ্ধ, তারা এত ব্যাপক কর্মকাণ্ড তারা করতে পারে না। আমরা মনে করি যারা নির্বাচনকে ভণ্ডুল করার জন্য পায়তারা করছে, তারাই শুধুমাত্র ষড়যন্ত্র করে এই ধরনের কর্মকাণ্ড মানে সামনে এনে তারা একটা অরাজকতা বিশৃঙ্খলা করতে চায়। আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই, ওই দুর্চক্রী মহলকে, ওই ষড়যন্ত্রকারীদেরকে তোমরা অনেক ষড়যন্ত্র করেছ, 17 বছর ষড়যন্ত্র করেছ, আর তোমাদের ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। এখান থেকে আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই, যদি বিশ্ববিদ্যালয় করতে হয় তাহলে প্রত্যেকটি কলেজকে আলাদা আলাদা যার যার নামে বিশ্ববিদ্যালয় করো। অর্থাৎ ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইডেন বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, কবি নজরুল বিশ্ববিদ্যালয়, বাংলা কলেজ বিশ্ববিদ্যালয়, ফখরুন্নেসা কলেজ, ফখরুন্নেসা বিশ্ববিদ্যালয়, এইভাবে 7টি বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা হতে পারে। তবে কখনোই স্বপ্ন দুঃস্বপ্নকে চিন্তা করে না এই কলেজগুলোর নাম তোমরা মুছে ফেলাও। তাহলে সেই হাত দিয়ে তোমরা করতে চাও, আমরা সেই কালো হাতকে ভেঙে চুলে আমরা ওই পদ্মা নদীতে ফেলে দেব ইনশাআল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত করে যার যার কলেজকে বিশ্ববিদ্যালয় করার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা আমাদের প্রত্যাশা পূরণ করবই, সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্য সম্পন্ন 7টি কলেজ ছিল।